গাণিতিক রূপ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা গ্যাস রয়েছে, সেই তো গ্যাসই রয়েছে। আচ্ছা, এই পিস্টনের মধ্যেই রয়েছে গ্যাসটা। আচ্ছা, তো একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট টাইমে যখন উষ্ণতা স্থির আর গ্যাসের ভর নির্দিষ্ট, তখন আমি মনে করলাম যে প্রথমে এর যে চাপ ছিল সেটা ছিল P1। কত ছিল? P1। তো এখানে একটা লিখছি, ধাপে ধাপে লিখছি, বুঝতে পারবে তোমরা। তো প্রথমে এর যে চাপ ছিল সেটা মনে করা ছিল P1, আর এর যে আয়তন ছিল সেটা ছিল মনে করো V1। এখন কি করছি আমি? আগে কি ছিল? PV। এখন কি করছে? এটাকেই একটু অন্যরকম করে লিখছি। ঠিক আছে, চাপ লিখছি P1 আর পরে লিখছি আয়তন V1। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা কি করলাম? দ্বিতীয়ত এই যে পিস্টনটা রয়েছে, এই পিস্টনটাকেই নিচের দিকে নামিয়ে বা ওপর দিকে উঠিয়ে এই চাপটা পরিবর্তন করলাম। পরিবর্তন করে কত করলাম? P2 করলাম। আর তখন খেয়াল করে দেখলাম যে আয়তনটা হচ্ছে, সেটা হচ্ছে V2। একইভাবে তৃতীয় ক্ষেত্রে আমরা কি করলাম? চাপটা করে দিলাম P3 আর আয়তন হয়ে গেল তখন V3। চতুর্থত আমরা কি করলাম? চাপটা করে দিলাম P4 আর আয়তন হয়ে গেল V4। তো এমন করে করে আমরা করতে থাকলাম। ঠিক আছে, এইবার মন দিয়ে শোনো জিনিসটা। দেখো, বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে নির্দিষ্ট উষ্ণতা, একটা নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের যে আয়তন, সেটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি গ্যাসের চাপ P হয় আর আয়তন V হয়, তাহলে পরে আমরা লিখতে পারি যে বয়েলের সূত্রানুযায়ী কি লিখতে পারি? আমরা লিখতে পারি P ভ্যারিস অ্যাজ 1/V। আরে সাবাস, এটা কোত্থেকে আসলো? P ভ্যারিস অ্যাজ 1/V, বুঝলাম না। প্রেশারের সঙ্গে মানে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে P ভ্যারিস অ্যাজ 1/V। এই যে 1/Vটা করলাম না, এর মানেটাই হচ্ছে চাপ আর আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ওকে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো, V ভ্যারিস অ্যাজ 1/P, এটাও যা এটাও তাই, একই এদের মধ্যে সম্পর্কটা। ওকে, আচ্ছা, তো এটা বাদ দিলাম, শুধুমাত্র আমি এটা দিয়েই করছি। এইবার মন দিয়ে দেখো, দেখো এখানে কি করছি আমি? P, এই ভ্যারিসের চিহ্নটা যদি উঠে যায় তাহলে ইকুয়াল চিহ্ন বসে, আর ইকুয়াল চিহ্ন বসলে পরে কি হয়? এখানে একটা ধ্রুবক চলে আসে। তো ধ্রুবকটা আমি মনে করলাম K। তো ধ্রুবক ইন্টু 1/V, এই যে 1/V যেমন ছিল তেমন বসে গেল। 1/V এটা হচ্ছে বাইয়ের চিহ্ন, ওকে, ডিভাইডেড চিহ্ন, ভাগ। তো এখানে কি হচ্ছে দেখো, এই যে পিটা রয়েছে, এই পি এর সঙ্গে আমি যদি ভিটাকে গুণ করে দিই তবে কি হচ্ছে? কে পাচ্ছি আমরা। তো কেটা কি? কেটা হচ্ছে একটা ধ্রুবক, তাই তো। তো দেখো, বয়েলের সূত্রানুযায়ী আমরা প্রমাণ করতে পারলাম যে চাপ আর আয়তনের যে গুণফল হয় সেটা কি হয়? সবসময় ধ্রুবক হয়। তো তার মানে আমরা এটা তো বলতে পারি যে প্রথমে চাপ যদি P1 হয় আর আয়তন যদি V1 হয়, তো গুণফল কত হচ্ছে? P1 V1। তারপরে চাপ যদি P2 হয় আর আয়তন যদি V2 হয়, তাহলে কত হচ্ছে? P2 V2। ঠিক একইভাবে P3 V3, P4 V4। বলতে পারি আমরা যে গুণফলগুলো এই হচ্ছে। আচ্ছা, এখানে গুণফল প্রত্যেকটা ধ্রুবক, এর মানেটা কি? মানে গুণফল যেটা হচ্ছে না, সেইটা চেঞ্জ করেনি কিন্তু। হ্যাঁ, চাপ চেঞ্জ করেছে, চাপের অনুযায়ী আয়তন চেঞ্জ করেছে, কিন্তু গুণফল চেঞ্জ করেনি বাবা। হ্যাঁ, তো গুণফল কি হয়েছে? গুণফল প্রত্যেকটার সমান। তো আমরা এটাও বলতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু P4 V4 ইকুয়াল টু, এখানে যতগুলো বসাতে পারা বসিয়ে নিও, একই হবে। গুণফল প্রত্যেকটার সমান, মানে এটার সঙ্গে এটার সমান, এটার সঙ্গে এটার সমান, এটার সঙ্গে এটার সমান। তো এই যে এটা লিখলাম না আমি, এই যে এটা লিখলাম যে আমি, এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। মানে বেশিরভাগ অঙ্কে আমরা এটাই ইউজ করব। বয়েলের সূত্র করার সময় এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ।
ওকে, বোঝা গেল? তোমাদের 4 নম্বর টপিক কমপ্লিট। যে বয়েলের সূত্রের গাণিতিক রূপ কী হচ্ছে? P1 V1 = P2 V2। এরপরে যত প্রেশার হয় বা যত চাপ হয় বা যত আয়তন হয় সবগুলোর গুণফল সমানই হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের লাস্ট টপিকে, যে এইখানে এই যে চাপ আর এই যে আয়তন, এর মধ্যে আমরা যদি লেখচিত্র আঁকি, তো প্রথমে আমরা যে লেখচিত্রটা দেখতে কেমন হবে সেটা হচ্ছে চাপের সঙ্গে আয়তনের, চাপের সঙ্গে আয়তনের। ওকে, তার মানে পি এর সঙ্গে ভি এর একটা লেখচিত্র আমরা আঁকবো। মন দিয়ে দেখবে। দেখো এখানে কি করছি আমরা, এই যে এইটা লিখলাম না, P1 V1 P2 V2 P3 V3 P4 V4, এই যে মানগুলো লিখলাম বা এই যে জিনিসগুলো লিখলাম, এগুলোকে ব্যবহার করে লেখচিত্রটা আঁকার চেষ্টা করব। তো একটা জিনিস প্রথমে বলে নিই, সেটা হচ্ছে এই যে আমি এখানে যতগুলো চাপ লিখেছি P1 P2 P3 V4, তো আমি মনে করলাম আস্তে আস্তে চাপের পরিমাণ বাড়ছে, মনে করলাম আমি আস্তে আস্তে চাপের পরিমাণ বাড়ছে। তো চাপের পরিমাণ যদি বাড়ে, আমি তো এটা লিখতে পারি না যে P1 এর থেকে P2 বেশি, P2 থেকে P3 বেশি, আর P3 থেকে P4 বেশি। যেহেতু চাপ আস্তে আস্তে বাড়ছে, তো আমি লিখতেই পারি যে একটার থেকে একটা বেশি, P2 থেকে P3 বেশি, P3 থেকে P4 বেশি। আচ্ছা, তো চাপ যখন বেশি তখন আয়তন সবচেয়ে কম, তাই তো? কারণ দেখো, পি এর সঙ্গে ভি এর যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে চাপ যত বেশি হবে আয়তন তত কমবে, আবার চাপ যত কমবে আয়তন তত বাড়বে। তো সবচেয়ে বেশি চাপ কোনটা এর মধ্যে? P4। তো P4 এ আয়তন কত? V4। তো এই V4টা হচ্ছে সবচেয়ে কম, কারণ সবচেয়ে বেশি চাপ হচ্ছে P4। তো এই P4 এ যে আয়তনটা মানে V4, সেটা সবচেয়ে কম। তো আমি বলতেই পারি যে V4 যেটা আছে সেটা সবচেয়ে কম। তার থেকে বেশি কোনটা? V3। তার থেকে বেশি কোনটা? V2। তার থেকে বেশি কোনটা? V1। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, আস্তে আস্তে চাপ বাড়ছে এই, ওকে, আর এইখানে কি হচ্ছে? আস্তে আস্তে আয়তন কমছে। ওকে, কারেক্ট। এরপর আমরা কি করব? এই চাপের মানগুলো আর এই আয়তনের মানগুলো দিয়ে একটা লেখচিত্র আঁকার চেষ্টা করব। লেখচিত্রের যে উলম্ব অক্ষটা হবে মানে ওয়াই অক্ষ, এইখানে আমি লিখলাম চাপ, মানে এই ওয়াই অক্ষ বরাবর যা বসাবো সব চাপের রাশি বসাবো। আর এখানে এক্স অক্ষ বরাবর মানে আনুভূমিক যে এই লাইনটা আমি আঁকলাম, এই বরাবর আমি রাখলাম আয়তনকে, মানে এখানে যা যা বসাবো সব আয়তন বসাবো। আয়তনকে আমরা প্রকাশ করি ভি এর সাহায্যে, চাপকে আমরা প্রকাশ করি পি এর সাহায্যে। তো এই বরাবর চাপ হবে আর এই বরাবর আয়তন হবে। এরপর আমি কি করব, এই যে P1 P2 P3 P4 V1 V2 V3 V4, এগুলোকে এইখানে আস্তে আস্তে বসানোর চেষ্টা করব। কি করে বসাবো মন দিয়ে দেখো, কিচ্ছু নেই, একদম সিম্পল, কিচ্ছু নাই। হ্যাঁ, তো এখানে কি করছি দেখো, এই যে আয়তন রয়েছে, আয়তন আস্তে আস্তে কি হচ্ছে, এইখান থেকে এই যে এই পয়েন্টটা হচ্ছে মেন পয়েন্ট, এইখান থেকে যত এই পাশে যাব তত বাড়বে মান, এখান থেকে যত উপর দিকে যাব তত বাড়বে মান। তো প্রথমে আয়তনের মান আস্তে আস্তে বাড়ছে। তো আয়তনের সবচেয়ে ছোট মান কোনটা? V4। তো এইখানে করে দাও V4। তারপর আস্তে আস্তে মান বাড়ছে, তার মানে V3 V2 V1। ঠিক একইভাবে চাপের ক্ষেত্রে উপরের দিকে মান বাড়ছে আস্তে আস্তে। তো সবচেয়ে ছোট মান কোনটা? P1। তো এখানে করে দাও P1 P2 P3 P4। আচ্ছা, এইবার দেখো, মন দিয়ে দেখো, যখন আয়তন V4, চাপ কত? P4, তাই তো? আচ্ছা, তো V4 আয়তন, চাপ P4, তো এখানে একটা পয়েন্ট দিলাম আমি, ওকে। যখন আয়তন V3, চাপ কত? P3, তো এইখানে একটা পয়েন্ট দিলাম আমি, ঠিক আছে, ওকে। যখন আয়তন V2, তখন চাপ কত? P2, ওকে, তো এইখানে একটা পয়েন্ট দিলাম আমি, ওকে। যখন আয়তন V1, চাপ কত? P1, তো এইখানে একটা পয়েন্ট দিলাম আমি। এগুলো বুঝতে পারছো তো কোত্থেকে আসছে? দেখো, যখন আয়তন V4, চাপ P4, V3 P3 V2 V2 V1 P1, ওখান থেকেই আসছে, ওখান থেকেই চলে আসছে। তো দেখো, এই যে চারটে বিন্দু হলো, এই চারটে বিন্দুর মতো তো আরও অনেক বিন্দু আছে না, যেগুলো আমি আঁকিইনি, লিখিনি। এখানে কত পর্যন্ত গেছি? এখানে গেছি আমি চতুর্থত, মানে 4 পর্যন্ত গেছি, 5 6 7 8 ভর্তি, ঠিক আছে। তো সেইগুলো কী হবে, আস্তে 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 এইভাবে চলে যাবে, আর এইভাবে চলে যাবে, তাই তো? আস্তে আস্তে এই দিক যাবে, আস্তে আস্তে এদিক যাবে। তো গেলে পরে আমরা যদি এটাকে যোগ করে দিই,
আমরা যদি এটাকে যোগ কইরা দিই তবে কেমন দেখতে লাগবো? ঠিক এমন টাইপের দেখতে হবে, তাই তো? ঠিক এমন টাইপের দেখতে হবে। তো এই যে এই গ্রাফটা তৈরি হলো বা লেখচিত্রটা তৈরি হলো, এর একটা নাম আছে। এর নামটা কি? এর নামটা হচ্ছে সমপরাবৃত্ত। এই যে লেখচিত্রটা তৈরি হলো না, এমন টাইপের, ঠিক আছে? এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে সমপরাবৃত্ত। এটা কখন হয়? যখন একটা রাশির সঙ্গে অন্য একটা রাশি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ পি ভ্যারিস অ্যাজ 1/v। তো এখানে এই যে লেখচিত্রটা আসলো, এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্ত। তো এরপরে আরও দুটো লেখচিত্র আমরা দেখব, তারপরে শেষ করবো আজকের টপিক। দুটো লেখচিত্র খুবই সহজ, কিচ্ছু নেই তার মধ্যে। এর পরের যে লেখচিত্রটা আছে না, সেটা হচ্ছে পিভি আর ভি এর মধ্যে, পিভি আর ভি এর মধ্যে। তো আমরা কি করব? ওয়াই অক্ষ বরাবর, মানে উলম্ব অক্ষ বরাবর রাখবো পিভি কে, আর এক্স অক্ষ বরাবর রাখবো আমরা শুধু ভি কে, শুধু আয়তনকে রাখবো, আর এখানে রাখবো দুটোর গুণফলকে, মানে চাপ আর আয়তনের গুণফলকে। আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস তো বুঝতেই পারছি না, যে বয়েলের সূত্র অনুযায়ী একটা জিনিস তো জানি, যে পি আর ভি এর যে গুণফল হয় সেটা সবসময় ধ্রুবক হয়। ধ্রুবক মানে তার মান যে কোনো সময় সমান হবে, তাই তো? পি আর ভি এর যে গুণফল সেটা যে কোনো সময় সমান হবে, ঠিক আছে? আয়তন যা খুশি হোক না কেন, এদের যে গুণফল সেটা সব সময় সেম হবে, একই হবে। তো দেখো, মনে করলাম যখন আয়তন শূন্য, মানে আয়তন একদম কম, তখন এই দুটোর যে গুণফল, আয়তন যখন একদম কম, শূন্য তো না, শূন্য মনে করবো না, মনে করি এখান থেকে, ঠিক আছে? তো যখন আয়তন একদম কম, তখন মনে করলাম এদের যে গুণফল সেটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে, এতটুকু, গুণফলটা হচ্ছে এতটুকু। আচ্ছা, তো আস্তে আস্তে আয়তন বাড়ছে, তো আয়তন বাড়ছে কিন্তু এদের যে গুণফল সেটা কিন্তু বাড়ছে না, সেটা এতখানি আছে, গুণফলটা সবসময় এতখানি আছে, ঠিক আছে? তো যত আয়তন বাড়ছে এদিকে, গুণফলটা কি হচ্ছে? এই এতখানি আছে, তারপরে এতখানি আছে, এতখানি আছে, এতখানি, 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 এতখানি করতে করতে কি হচ্ছে দেখো, পয়েন্টগুলো দেখো এমন টাইপের হচ্ছে না? প্রত্যেকটা জায়গায় দেখো যে গুণফলের মানটা, সেটা দেখো প্রত্যেকটা জায়গাতে সেম। তো পয়েন্টগুলোকে আমি যদি যোগ করে দিই, তো দেখতে কেমন লাগে জিনিসটা? এমন টাইপের। তো এটাকে ডট দিয়ে দিলাম আমি। ডট মানে কি? যে লাইনটা এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, মানে আয়তন যা হয়ে যাক না কেন, এই যে দাগটা, এই দাগটা সবসময় এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল থাকবে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল থাকবে, ঠিক আছে? এটা কখন হচ্ছে? যখন আমরা পি ভি এর সঙ্গে ভি এর গ্রাফ আঁকছি। তো এই গ্রাফটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এটি হচ্ছে একটি সরল রেখা, এটি একটি সরল রেখা যেটি এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। এক্স অক্ষ কোনটা বুঝতেই পারছো, এই যে এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ দেখেই বুঝতে পারছো, তাই তো? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তো এরপরে আমাদের বাকি রয়েছে লাস্ট একটা গ্রাফ, লাস্ট একটা লেখচিত্র। সেটা কার কার সঙ্গে? সেটা পিভির সঙ্গে পি এর, নট ভি, পিভির সঙ্গে পি এর। তো এখানে জাস্ট ভি এর জায়গায় আমরা কি করব? পি বসিয়ে দেবো। তো দেখো, যতই আমরা পি বসাই না কেন, যতই আমরা ভি বসাই না কেন, এদের যে গুণফল কিন্তু চেঞ্জ করবে না। তো এখানে চাপও যদি আমরা আস্তে আস্তে বাড়াই, তাহলে পরে কি হবে? সেই এইটা, এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা কিন্তু একটা সরল রেখাই হবে। কেন সরল রেখা হবে? কারণ এইটা পি আর ভি এর গুণফল। তুমি চাপ বাড়াও, চাপ কমাও, আয়তন বাড়াও, যা খুশি করো না কেন, এদের যে গুণফল সেটা সবসময় স্থির থাকবে, স্থির থাকবে, স্থির থাকবে। তো গুণফল স্থির, তার মানে প্রত্যেকটা জায়গায় আয়তন সমান, গুণফল সমান, তার মানে এটাও একটা সরল রেখা যেটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তো এই ছিল আজকের টপিক। আজকে আমরা শেষ করলাম বয়েলের সূত্র, তার গাণিতিক ব্যাখ্যা, তার গাণিতিক রূপ, এবং আমরা দেখলাম লেখচিত্র। কার কার মধ্যে লেখচিত্র? চাপ আয়তনের মধ্যে, পিভি আর ভি এর মধ্যে, পিভি এবং পি এর মধ্যে। নেক্সট ক্লাসে আলোচনা করব আমরা বয়েলের সূত্রের কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার মতন এবং এসছিল। টিল দেন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।